নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি এগ চাউমিন। এগ চাউমিন অনেকে অনেকভাবে বানায়, তবে আজকের আমি যেভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি গরম জলে বসিয়ে রেখেছিলাম। এই জলের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে 3 থেকে 4 মিনিট চাউমিনটা আমি সেদ্ধ করে নেব। চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি, নিয়ে এবার একটা ছাঁকনির মধ্যে ঢেলে জলটা ঝারিয়ে নেব। আর জলের মধ্যে সাদা তেল দিয়েছিলাম, তার কারণ চাউমিন একে অপরের গায়ে লেগে যাবে না, একদম ঝরঝরে থাকবে। এরকম সুন্দর দেখুন, একদম সুন্দর ঝরঝরে হয়ে আছে। এবার একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে এইবার আগে থেকে আমি লবণ হলুদ দিয়ে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম, ওইটা ডিমটা দিয়ে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এইভাবে ডিমটা ভেজে নিয়েছি। এইবার ওই কড়াই আরও একটু সামান্য তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা। তারপরে একে একে সবজিগুলো দিয়ে দিলাম, কুচানো গাজর, কুচানো ক্যাপসিকাম, দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দিলাম কুচানো বাঁধাকপি, তারপরে দিলাম কুচানো টমেটো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিলে সবজিগুলো একটু নরম হয়ে যাবে। এবার দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নেব। এইবার দিয়ে দিলাম চাউমিনটাও ওই সবজিগুলোর সাথে ভালো মতো মিশিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম এক এক করে কিছুটা পরিমাণ সয়া সস, কিছুটা ভিনিগার, কিছুটা টমেটো সস, দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে চাউমিনটা আর সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। এইবার সুন্দর মতো করে মিশিয়ে নিয়েছি। এইবার দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সমস্ত লো ফ্লেমে করতে হবে, নইলে পুড়ে যেতে পারে। এবার লাস্ট দিয়ে দিলাম ম্যাগি মশলা। দিলে রেডি আমার এগ চাউমিন। তো আমার এই এগ চাউমিন রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে।